চলে এসেছি আবার তোমাদের এক সত্য ঘটনা শোনাতে। আজকের ঘটনাটি এক বাঁশঝাড়কে ঘিরে। যেই বাঁশঝাড় কাটার কথা ভাবলেই ঘটছিল একের পর এক মৃত্যু। কী ছিল সেই বাঁশঝাড়ের ভেতরে, কেন এত মানুষের মৃত্যু ঘটল, সবটাই আজকের ভিডিওতে বলবো। আর অলৌকিক সত্য ঘটনা জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটা আমার জেঠুর মেয়ে সাবিত্রীদের কাছে আমি জানতে পাই। বিয়ে হয়েছিল কোচবিহারের একদম স্টেশনের পাশে। জায়গাটা অতটাও ঘোরগ্রাম ছিল না। দিদি আমাদের সবাইকে বলেছিল আমাদের বাড়ির পেছনে যে বাঁশঝাড় আছে না, ওখানে কয়েকদিন থেকেই ভয়ঙ্করভাবে আওয়াজ হচ্ছে সন্ধেবেলা থেকেই। আর ওটা তো পাশের বাড়ি কাকিমার। সবাই মিলে এসে কাকিমাকে জানিয়েছে বাঁশঝাড় কাটার কথা। গ্রামে প্রচলিত বাঁশঝাড়ে ভূত থাকতে পারে। কাকিমা বলেছিল এতদিন তো কিছু হয়নি, এগুলো মনের ভুল। সবাই অবশ্য বিশ্বাস করে যে এতদিন তো কিছু হয়নি, সব ঠিকঠাক ছিল। কিন্তু একদিন সন্ধ্যের সময় এমন ঘটনা ঘটবে কেউ ভেবে উঠতে পারেনি। বাপ্পা কাকু রাতের বেলা বাঁশঝাড়ের পথে বাড়ি ফিরছিল। ওই সময় গ্রামের ল্যাম্পপোস্ট ছিল না, তাই সবাই টর্চ নিয়ে যাতায়াত করত। ঠিক সেইভাবে বাপ্পা কাকু চলছিল। তখন বাঁশঝাড়ে টর্চ লাইট মারতেই দেখতে পায় বাঁশঝাড়ের ওপর এক ছোট্ট 4-5 ফিটের এক বিকৃত মানব ছায়া এক মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই ছায়ার চোখের জায়গাগুলো ফাঁকা, শরীরে অদ্ভুত লোম। সেটা দেখার পর বাপ্পা কাকু ছুটে বাজারে ফিরে যায় এবং লোকজনকে বলে, কেউ বিশ্বাস করে না। তাও এসে দেখে সত্যি কি আছে কিছু, কিন্তু কিছু নেই। ঠিক এগিয়ে যেতেই দেখে নিচে এক মেয়ের মৃতদেহ পড়ে আছে, ঠিক বাপ্পা কাকুর কথা মতোই। গলা থেকে অনেকটাই মাংস নেই। মেয়েটির বাঁশঝাড়ের সোজাসুজি বাড়ি মেয়ে। পাড়ার সবাই বলছিল কোনো শিয়াল খেয়ে নিয়েছে। বাপ্পা কাকু বারবার বলছিল শিয়াল না, তাও কেউ বাপ্পা কাকুর কথা শোনেনি। 3 দিন পর বাপ্পা কাকুর মৃতদেহ ওই বাঁশঝাড় থেকে ঠিক একই সময় উদ্ধার হয়েছিল। এটা দেখার পর গ্রামবাসী ঠিক করলো যতদিন এটা কাটা না হবে ততদিন কেউ রাত হলে এই বাঁশঝাড়ের আশপাশ দিয়েও ঘুরবে না। সাবিত্রী দি বলেছিল যে 2টা খুন হওয়ার পর একদিন রাতের বেলা দিদি 3:30টায় আওয়াজ পেয়েছিল বাঁশঝাড় থেকে। সুস্মিতা প্রথমে মৃত মেয়েটির গলায়, আমি বেঁচে আছি, আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। দিদি আর ভয়ে বের হয়নি। তার পরের দিন আবার ওই গাছ থেকে 2টা মৃতদেহ উদ্ধার করা হয়, সুস্মিতার মা আর বাবার। যেই মেয়ে প্রথম মরেছিল তার কণ্ঠস্বর ধরে ডেকে মেরে ফেলা হয়েছে, এটা আমার দিদির মতামত। তারপর গ্রাম পঞ্চায়েত ঠিক করে সেই বাঁশঝাড় কেটে ফেলবে। লোক ডাকা হয়, 3 জন লোক কাজ শুরু করে। যখন বাঁশঝাড়ে ঢোকে বাঁশঝাড় কাটার জন্য 3 জন সবার সামনে আত্মহত্যা করে, নিজের ছুরি বের করে গলা কেটে ফেলে। শেষের জন মরার আগে জানায় এই গ্রামে একটা মানুষও থাকবে না। এখনো পর্যন্ত 7 জনকে মেরে ফেলেছিল সেই বিকৃত মানব ছায়া। রাত হলেই সেই অশরীরী গ্রামের লোকের প্রিয়জনের কণ্ঠে ডাক দিত। আমার শোনা ভূতের গল্পের মধ্যে এত বাজে ভয়ঙ্কর গল্প আগে কোনোদিনও শুনিনি। তারপর কামাখ্যা থেকে এক তন্ত্র সাধককে নিয়ে আসা হয়। তার কাছে জানতে পায় পুরো ঘটনা। এখানে যে আত্মা আছে সেই আত্মাকে এক তান্ত্রিক পেট চালান করেছিল, কিন্তু সেই আত্মা ওই তান্ত্রিককে সর্বপ্রথম স্বীকার করে। তারপর থেকে এ আজাদভাবে ঘুরছে আর সাধারণ লোককে স্বীকার করছে। কোনো তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার সাহায্যে অনেক পুরনো শক্তিশালী আত্মাকে দিয়ে অপকর্ম করার চেষ্টা করে, কিন্তু এই আত্মা এতটাই শক্তিশালী ছিল যে ওই তান্ত্রিককেই মেরে ফেলে। তারপর থেকে এইভাবে ঘুরছে। যখন সবাই মিলে এর উপায় জানতে চায় তখন তান্ত্রিক বলে একে এখানে বন্দি করে দিতে হবে। কামাখ্যা তান্ত্রিকের কথা অনুযায়ী সকল গ্রামবাসী মিলে যজ্ঞ করে সেই বিকৃত অশরীরীকে সেখানেই বন্দি করে। এরপর থেকে গ্রামে আর মৃত্যু না ঘটলেও সেই বাঁশঝাড় কাটা সম্ভব হয়নি। এখনও নাকি সেই বাঁশঝাড় থেকে শোনা যায় নিশির ডাক।
কিন্তু এখন গ্রামবাসী সতর্ক, তারা আর কেউ সেই ফাঁদে পা রাখে না। এখন স্মার্টফোনের যুগে মানুষ বই পড়া, গল্প শোনা প্রায় ছেড়েই দিয়েছে। কিন্তু যে কোনো ধরনের গল্পের সাথেই মানুষের ছেলেবেলার কিছু স্মৃতি জড়িয়ে থাকে। সেই স্মৃতিগুলি জীবন্ত রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে গল্প ভালো লাগলে লাইক করুন, আর আরও নতুন ভৌতিক সত্য ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।